150 জন সিনিয়র সিটিজেন ভোট দিয়েছে। 77-এর কয়েকটা মুসলমান ছাড়া আপনাকে একটা ভোটও দেয়নি। সব শুভেন্দু অধিকারীকে টিক লাগিয়েছে 1 নম্বর। ভোট পড়া শুরু হয়ে গেছে। আপনাকে আমি হারাবো হারাবো হারাবো। কাল বিকাল থেকে ধরবো, একটা বাইরে প্রোগ্রাম আছে হরিণঘাটায়, কবিয়াল অসীম সরকারের। ওটা করে আমি একদম এখানে ঢুকবো। 29 তারিখ ইভিএম সিল করে বেরোবো, মানে কলকাতায় থাকবো। আর 4 তারিখে নিজে গণনার টেবিলে বসবো। সার্টিফিকেটটা নিয়ে প্রথম কালীঘাটে গিয়ে মা কালীর সঙ্গে দর্শন করব। আপনাকে ছোটাবো, আপনি বুঝতে পারবেন আপনার প্রতিপক্ষটা কে। আপনাদের সবাইকে বলবো, ডারনা মত, ঝুঁকনা মত, বিকনা মত। আপনারা মাথাটা উঁচু রাখুন। কত সনাতনী রাষ্ট্রবাদী এখানে আছে? 1,25,000। মুসলমান কত আছে? 35,000। মুসলমান কত বাদ গেছে? 30,000। 92% যদি রাজ্যে পোল হয়, নন্দীগ্রামে যদি আজকে 95% হিন্দু ভোট দিতে পারে, 2 লাখ হিন্দু ছিল, 1,90,000 ভোট দিয়েছে। 66,000 মুসলমান ছিল, 56,000 ভোট দিয়েছে। আপনারা রেডি তো? 1,25,000, 90,000 শুধু ভোট দিতে যান, তাহলে আমি একে কি করি আপনারা দেখে নেবেন গণনা। শুধু বেরিয়ে আসুন। আর গুন্ডাদের বলে গেলাম, এখানে একটা বড় গুন্ডা আছে পিটার, খুব সাবধান। গুন্ডা সোজা করার ডক্টরেট আমি। লক্ষণ সেঠ বড় গুন্ডা, আমার হাতে জমত। সুশান্ত ঘোষ আরেক গুন্ডা, আমার হাতে জমত। জঙ্গলমহলের ডালিম পান্ডে, অনুজ পান্ডে, খলিলুর সব আমার হাতে জব্দ হয়েছে। তারপরে সন্দেশখালী শাহজাহানকেও আমি বোতলবন্দি করেছি। খুব সাবধান। আজকের ভোটে কোন গুন্ডাকে বাড়ি থেকে ইলেকশন কমিশন বেরোতে দেয়নি। আমার নন্দীগ্রামে শেখ সুপিয়ান, শেখ শামসুল, আলরাজি, সাউদ্দিন সব তালা এন্ড চাবি। এখানেও তালিকা বানিয়ে ফেলেছি, এখানেও তালিকা রেডি। সেদিন বলেছিলাম 4টে নাম, আজকে পিটারেই রাখলাম। 27 তারিখ শেষ সভাতে 20টা নাম বলে দেব। বলবো ভাগো, 48 ঘন্টা যেন দেখতে না পাই। দেখতে যদি পাই, আপনার অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে। পুলিশ সাজাচ্ছেন না? আগে জানতাম উডবান্ড ওয়ার্ডে চোরেরা থাকে, মদ না থাকে, বালু থাকে, মোটা পার্থ থাকে, 150 কেজির কেষ্ট থাকে। আর এখন উডবান্ড ওয়ার্ডে নয়, এই সামনেই মমতা ব্যানার্জির বাড়ির সামনে এসি হলে আইপ্যাকের প্রতীক জৈন সপুত্র পরিবার ওইখানে শুয়ে আছে। আর সঙ্গে আছে ডাকাত শান্তনু সিনহা। মাঝে মাঝে ওর ছেলেও আসে। বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। মোদিজির ঝড় উঠেছে বঙ্গে। আজকে দেখলেন না, কোথাও ছাপ্পা মারতে পারেনি, কোথাও করতে পারেনি। এমন সুন্দর 2টো ক্যামেরা রেখেছে ইলেকশন কমিশন। এর আগে কি করত? মহিলারা
সকালে যেত সালোয়ার কামিজ পরে, দুপুরে একবার শাড়ি পরে মেরে দিত, বিকালে বোরখা পরে ছেড়ে দিত। আর ছেলেরা সকালে হাফ প্যান্ট পরে, দুপুরে গামছা পরে, আর বিকালে লুঙ্গি পরে ভোট দিয়ে দিত। এবারে আর সেসব সুযোগ দেয়নি ইলেকশন কমিশন। দুটো ক্যামেরা, ওয়েবকাস্টিং ক্যামেরা 2 মিনিট বন্ধ থাকলে বুথের উপর, আর ক্যামেরা দেখছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার কন্ট্রোল রুমে বসে ভারতবর্ষের বাঘা বাঘা আইপিএস অফিসাররা, কেউ ইউপির, কেউ আসামের, কেউ উড়িষ্যার, বাঘা বাঘা বাছাই করা আইপিএসরা ঘাট নড়াতে দেয়নি বন্ধু। ভবানীপুর চাই। আমি শুধু সাইলেন্ট বলবো, সকাল সকাল আগে ভোটদান, পরে জলপান। আর আমার যুবক ভাই বোন বলবো, বুথে বসতে হবে। এজেন্টটা থাকলে কাজ শেষ, আর কিছু করতে পারবে না। গোটা বিধানসভার যে কেউ এজেন্ট হতে পারবে। যেখানে সমস্যা আছে, ভোর 6টায় আমি ঢুকাবো আপনাকে, আবার 6টার পরে ইভিএম সিল করে আমি গাড়িতে করে আপনাকে বের করে আপনার বাড়িতে পৌঁছে দেব। আমাকে একটা দিন আপনি সুযোগ দিন। এ যত পারে হাঁটতে বলুন। পাবলিক নেই। আমার 8 বার ঘোরা হয়ে গেছে, 2 ঘন্টা 3 ঘন্টা করে করে। 15-20 হাজার লোকের সঙ্গে একদম ডাইরেক্ট টাচ করেছি। কত ভোটে হারবে উনি নিজে জানেন না, আমি আপনাকে বলে গেলাম। একদম প্রস্তুত, কারণ সবাই জানে এই রাজ্যের চাকরি চুরির অনুপ্রেরণা দানকারীর নাম মমতা ব্যানার্জি। এই রাজ্যে আরজি কর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, যত নারী নির্যাতন হয়েছে, বোন, দিদি, কন্যা ধর্ষিতা হয়ে খুন হয়েছেন, তার সব ধর্ষকদের প্রোটেক্টরের নাম মমতা ব্যানার্জি। এই রাজ্যে টাটা গোষ্ঠীকে তাড়ানোর আসল নায়িকা মমতা ব্যানার্জি। সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, পেনশনারদের দিয়ে মেরে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। আত্মনির্ভর ভারতের পরিবর্তে নির্ভরশীল পশ্চিমবাংলা ভাতার রাজ্যে পরিণত করেছেন এই মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে হিন্দু হরগোবিন্দ দাস, চন্দন দাস, মালদা, মোথাবাড়ি, মুর্শিদাবাদ, মহেশতলা, এত হিন্দু নির্যাতন, তার জন্য দায়ী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুর্গা ঠাকুর ভাঙা, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা, রামনবমীতে পাথর ছোড়া, হনুমান জয়ন্তীতে পাথর ছোড়া, হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলা, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা, রাম মন্দির উদ্বোধনের দিন রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করা ব্যক্তির নাম হলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকে হারানোটা জরুরি। সবাই রাজি? রাজি? আমার সঙ্গে যদি মাত্র 16টা লোক থাকে, আপনার এত চিন্তা কেন? এত চিন্তা কেন? আপনারা প্রস্তুতি নেন। আমি এখান থেকে আরেকটি সভাতে যাব, ভবানীপুরে। আপনারা নিশ্চিন্ত থাকুন, বিজেপি সরকার হচ্ছে, আর ইনি যাতে বিধানসভায় প্রবেশ করতে না পারেন, আপনাদের এই কাজটা করতেই হবে, করতেই হবে। আমি কথা দিয়ে গেলাম, এখানকার বস্তি উচ্ছেদ তো দূরে থাক, ওদের মালিকানা দিয়ে বাড়ি তৈরি করে জল আলোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আমি কথা দিয়ে গেলাম, 8টা ওয়ার্ডে এমএলএ পরিষেবা অফিস থাকবে।